যার নামে কেস করছে সেই কেসের মূল্য দিতে হবে। আর একে তো কানাই ছিলই না, একে তো আমরা ছিলাম, কানাই এখানে ছিলই না, কানাই দোষ কেন নেই? প্রত্যেকটা মানুষ ওদের কাছে মানে এত নজর করে কিসের জন্য? ওরা যে ছোট লোক, ওদের সাথে কথা বলতে আমাদের ছিটটা হয় না। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ চর স্বরূপগঞ্জের এক বাসিন্দার বিরুদ্ধে। অভিযোগ, নবদ্বীপের চর স্বরূপগঞ্জ এলাকায় গঙ্গার তীরবর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ড্রেন তৈরি করা হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে। সম্পূর্ণ রাস্তাতে ড্রেন তৈরির কাজ চললেও রাস্তার শেষ প্রান্তে ড্রেন করতে গেলে বাধা হয়ে দাঁড়ায় ওই এলাকারই এক বাসিন্দা সুস্মিতা বিশ্বাস। তিনি অভিযোগ করেন, যেই জমি দিয়ে ড্রেন তৈরি করার কাজ করছে পঞ্চায়েত, সেই জমিটি ওনার, যদিও তার সাপেক্ষে কোনো কাগজ দেখাতে পারেননি ওই সুস্মিতা বিশ্বাস। ওই এলাকার অন্যান্য বাসিন্দারা জানান, এই ড্রেনটি বহু আকাঙ্ক্ষিত। এর আগে পঞ্চায়েতে বহুবার জানালেও তা হয়নি। এখন এই ড্রেন করতে গেলে সেই উন্নয়নের কাজে বাধা দিতে আসছেন ওই মহিলা। শুধু তাই নয়, পঞ্চায়েতের উপপ্রধানের নামে মিথ্যে মামলা দিতে চাইছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। তারা আরও জানায়, এই মহিলা এর আগেও পঞ্চায়েতে কাজ করতে গেলেই বাধা দেয় এবং এনার সাথে কারো সাথে সম্পর্ক ভালো নেই। পঞ্চায়েতের উপপ্রধান কানাই দাস জানান, আমার নামে মিথ্যে মামলা করতে গিয়েছে ওই মহিলা, যে আমি নাকি ওই জায়গা দখল করতে গিয়েছি, কিন্তু এটা পঞ্চায়েতের কাজ হচ্ছে, আমার ব্যক্তিগত কোনো কাজ নয়। যদিও এই পুরো ঘটনায় ওই মহিলার উপরে ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। ওনার যে জায়গাটা যদিও থেকে থাকে গঙ্গায় নিচে চলে গেছে, আর যেই জায়গাটা এখন আছে এটা ভেস্টেরই জায়গা, এটা আমরা অনেকদিন আগে থেকে শুনে আসছি। আর ওর কোনো কাগজপত্র দেখাতে পারছে না। এর আগে বিওলার এসে ওকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছিল, কিন্তু ও আসেইনি, বসেইনি ওনাদের সঙ্গে। তাহলে ওনার যদি সঠিক কাগজপত্র থাকতো তাহলে এখানে এসে বসতো, বিওলারকে দেখাতো যে আমার কাগজপত্র আছে, তাহলে আসেনি। ও বেআইনি ভাবে এর আগের অনেক ভেস্টের জমি ও বিক্রি করে ফেলেছে, এটাও ভাবছে যে এটাও বিক্রি করবে। ওকে এই ভালো কাজটা কোনো কাজও করতে দিচ্ছে। সব জল টল ফেলতে মশারও উৎপাত, এই জন্য সবাই আমরা আবদার করেছি প্রধানের কাছে যে আমাদের একটা ড্রেনের অনেক খুব দরকার। বছর ধরে আমরা এটা বলে আসছি যে এখানে ড্রেন হওয়াতে আপনাদের সুবিধা খুব সুবিধা আমাদের, ড্রেনটা হলে পরে কারণ আমাদের বাড়িতে সবার অনেকগুলো করে কুয়া বসানো হয়েছে, আর কত কুয়া বসানো। খুব সুবিধা, কারণ এই গ্রামের মধ্যে কোনো ড্রেন নেই, আর সব অল্প অল্প সব জল দিয়ে কাজ হতো। গঙ্গায় তো টেনে নেওয়া সব সম্ভব না, আর যেহেতু যেই কুয়া করি না কেন সব কুয়া ভর্তি হয়ে যায়। তা আমরা অনেক দিন থেকে এই ড্রেনের জন্য আমরা সব বলা কওয়া করছি গ্রামের সবাই। তাই এখন ড্রেনটা হচ্ছে, আমাদের খুব সুবিধা হবে এই ড্রেনটা হলে। কিন্তু ওইখানে একটা জায়গা নিয়ে ঝামেলা হয়েছে। জায়গাটা আমরা তো জায়গাটা তো ওনাদের না, ওনাদের যা জায়গা ছিল সব নদীতে চলে গেছে। দেখেন আমাদের যা বয়স, এই বয়স আমরা কোনোদিন এখানে কিছুই দেখিনি, এরকম মাটি পড়ে থাকতে দেখেছি। হ্যাঁ, আমরা তো জানি যে এটা ওনাদের জায়গা ছিল সব গঙ্গা চলে গেছে, যেহেতু অনেক গঙ্গা তো কত চলে এসছে এদিকে। সমস্যা বলতে এইটা একটা ভেস্টল্যান্ড। এখানে যে সুরেন্দ্রনাথ বিশ্বাস, যার এখন নাতনি দাবি করছে যে আমার জায়গা, এই জায়গা বহুবার মাপা হয়েছে। বিএলআরও থেকে আমিন এসে বহুবার মাপার চেষ্টা করেছে। তারা সেখানে তাদের সমন পাঠিয়েও তারা থেকে সেখানে উপস্থিত হয়নি। এবং এখানকার এই যে মানুষগুলো এই গলি দিয়ে যারা বেরোয়, আপনারা দেখতে পাচ্ছেন সামনের এই গলিটা, এখান থেকে যারা বেরোয় তাদের দলিলে উল্লেখ আছে এই যে সামনে কালীঘাট, কালীঘাটে রাস্তা আছে, সেই রাস্তার পাশ দিয়ে আমরা ড্রেন করছি, উল্লেখিত রাস্তার পাশ দিয়ে আমরা ড্রেন করছি। আর যারা দাবি করছে আমাদের জায়গা, তাদের জমি তারা নিজেরাই জানে না কোথায়। এখান থেকে 200-250 মিটার নদী গর্ভে তলিয়ে গেছে। তারা অনেকবার নিজেরা মেপেও সেখানে তারা কিন্তু নিজেদের জায়গা খুঁজে পায়নি। এবং যে জায়গায় তারা এই কাজটা বাধা সৃষ্টি করছে, তার আবার দুটো দাবিদার, একই জমির দুটো দাবিদার। আমার নামে অভিযোগ করেছে নাকি থানায় গিয়ে, আমি বাড়িই ছিলাম না, আমি গতকাল দুপুরের আগে আমি বাড়ি ফিরেছি। আমি কখন কাজে আমি বাধা দিলাম, কখন সেই কোনো রকম তাদের কাছে কোনো রকম প্রুফ নেই। এমনকি তারা নাকি থানায় গিয়ে বলেছে আমি নাকি ফোনে হুমকি দিয়েছি। ফোনটা ওদিক থেকে এসেছিল, আমি ওনাকে ফোন করিনি, আমি সুস্মিতা বিশ্বাসকে ফোন করিনি। সুস্মিতা বিশ্বাস আমাকে ফোন করেছে, ফোন করে বরঞ্চ হুমকি দিয়েছে। আসলে এরা চায় না উন্নয়ন হোক, এরা চায় না উন্নয়ন হোক। এমনকি এদের যারা ইন্ধন দিচ্ছে এরাও চায় না এখানে উন্নয়ন হোক। উপপ্রধানের নিজের জন্য কাজটা হচ্ছে না,
সার্বিক মানুষের জন্য এই কাজটা হচ্ছে। এখন মানুষের জায়গা কম, জল ফেলার জায়গা নেই। কেন্দ্রীয় সরকার সেই কারণে পঞ্চায়েতগুলোকে চকপিট বা লিচপিটের ব্যবস্থা করে দিচ্ছে। তা নিকাশি ব্যবস্থা না থাকলে সেই জায়গার কোনো মূল্য থাকে না। তার জন্য পঞ্চায়েত একটা ভালো কাজ করতে উদ্যত হয়েছে, সেই কাজে বাধা সৃষ্টি করছে এখানকার কিছু মানুষ। আমি